গ্রিনল্যান্ড এই দেশটির নাম শুনলেই আপনাদের মনে হবে যে চারিদিকে সবুজে ঘেরা সুন্দর একটা জায়গা, কিন্তু না। নিজের নামের একেবারে বিপরীত। গ্রিনল্যান্ড চারিদিকে বরফে ঘেরা। 17 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা ধরে শুধু বরফ আর বরফ। 80% জায়গায় পুরোপুরি বরফে ঢাকা। এবং শীতকালে যে শহরাঞ্চলগুলো রয়েছে বা যে সমস্ত এলাকায় মানুষ বসবাস করতে পারে সেই এলাকাগুলো পুরো বরফের চাদরে পুরো ঢেকে যায়। সেখানে তাপমাত্রা -9 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। আর এই গ্রিনল্যান্ডেই রাশিয়া, চীন, আমেরিকার মতন বড় বড় শক্তিধর দেশগুলো উঠে পড়ে লেগেছে। কি এমন রয়েছে গ্রিনল্যান্ডের ওই পুরো বরফের নিচে যা এই সমস্ত মহাশক্তিধর দেশগুলোকে একেবারে লালায়িত করেছে? তারা উঠে পড়ে লেগেছে গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নিতে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওয়ে আমি এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং নানান ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা পেতে পারেন। আরো একটি বিষয় বলে রাখি, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। এই ধরনের কন্টেন্ট আপনাদের কাছে হাজির করব আমরা। বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে এবং অবশ্যই আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো তো আপনারা করছেন। এবারে আসি আজকের টপিকে, গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডে জনসংখ্যা মাত্র 56,000। ঠিক শুনেছেন, মাত্র 56,000 জনসংখ্যা এই গ্রিনল্যান্ডে। তার অন্যতম একটা কারণ, চারিদিকে বরফ আর বরফ। গ্রিনল্যান্ডে সেভাবে বসতি গড়ে উঠতে পারেনি। প্রাকৃতিকভাবে তৈরি এই বরফে ঘেরা জায়গাটি এবং এখানে মানুষের বসবাসের যোগ্য একেবারেই নয় কোনো এলাকা। যদিও তার মধ্যে গ্রিনল্যান্ডের যে রাজধানী নিউক, সেই নিউক শহরে মানুষ বসবাস করেন এবং একমাত্র এই শহরটিতেই সেখানে মানুষের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। সেখানে মানুষ তারা তাদের বসতি গড়ে উঠতে পেরেছে। এছাড়াও বেশ কিছু গ্রাম্য অঞ্চল রয়েছে, কিছু টাউন রয়েছে যেখানে মানুষ বসবাস করেন, কিন্তু সেখানেও শীতের সময় বা প্রবল ঠান্ডায় বরফে ঢেকে যায় চারিদিক। মানে সেখানে জীবন সত্যি সংকটে। এবারে আপনাদের বলে রাখি যে এই গ্রিনল্যান্ডটি কিন্তু ডমিনেট করছে ডেনমার্ক, ইউরোপের একটি দেশ, এবং নিজের থেকে 50 গুণ বড় একটি দেশকে বা একটি জায়গাকে এরকম ভাবে ডমিনেট করা খুব একটা সহজ ব্যাপার নয়। তো সেটা অন্য বিষয়, অন্য কোনো ভিডিওয়ে আমি সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই গ্রিনল্যান্ডকে জানেন তো কেনার জন্য আমেরিকা টাকা পর্যন্ত অফার করেছিল। কারি টাকা অফার করেছিল ডেনমার্ককে যে আমাদের এই গ্রিনল্যান্ড বিক্রি করে দাও। এবারে প্রশ্ন হচ্ছে যে কি এমন রয়েছে এই গ্রিনল্যান্ডে? চারিদিকে বরফ আর বরফ, এর মধ্যে কি পেতে পারে মানুষ? এই বিষয়টাও কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্নের। তো আমি যখন এই গ্রিনল্যান্ড নিয়ে কথা বলছি, কয়েকদিন আগেই আমি নিউজিল্যান্ড সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। নিউজিল্যান্ডের এত সুন্দর আবহাওয়া, চারিদিকে মনোরম পরিবেশ, সেখানে যেরকম ভালো শীত পাওয়া যায় সেরকম ভালো বৃষ্টিও হয়, যা চাষবাসের জন্য যথেষ্ট উপকারী। এছাড়াও গরম প্রায় নেই বললেই চলে, অল্প সময়ের জন্য গরম পাওয়া যায়। তো এই রকম একটি দেশে মানুষ সেভাবে বসবাস কেন করেন না? মানে গ্রিনল্যান্ডের মতো পরিস্থিতি তো নিউজিল্যান্ডের নয়, তাহলে নিউজিল্যান্ডে মানুষ সেভাবে বসবাস করেন না কেন? আপনারা জেনে অবাক হবেন, নিউজিল্যান্ডের 80% জায়গায় পুরোপুরি খালি, আর 20%-এর মধ্যেই যাবতীয় বসতি গড়ে উঠেছে। সেই বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবারে আসি আজকে গ্রিনল্যান্ডের প্রসঙ্গে। দেখুন, গ্রিনল্যান্ডে বিজ্ঞানীরা বলছেন যে এমন অনেক খাজানা রয়েছে বা এমন অনেক গুপ্তধন রয়েছে, যেই গুপ্তধনের জন্য চীন, রাশিয়া, আমেরিকার মতো শক্তিধর থেকে মহাশক্তিধর দেশগুলো উঠে পড়ে লেগেছে। 2013 সালে নাসার একটি স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের রেডার টেকনোলজি রয়েছে, সেই রেডার টেকনোলজির মাধ্যমে দেখা যায় একটা ম্যাপিং করা হয় এবং সেই ম্যাপিং এ 3D ম্যাপিং, অ্যাকচুয়ালি সেই 3D ম্যাপিং এ দেখা যায় যে ওই পুরো বরফের নিচে বিশাল বড় এক ক্যানিয়ন রয়েছে, যা বিশ্বের সবথেকে বড় চীনে অবস্থিত যে ক্যানিয়নটি রয়েছে তার থেকেও নাকি অনেকটাই বড়। এবারে বুঝতে পারছেন, এটা তো একটা মাত্র দিক। আমি আস্তে আস্তে আরো বেশ কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবারে বলা হচ্ছে যে এই ক্যানিয়নটা এতটাই বড়, যদি কোনো সময় এরকম হয় যে এই
গ্রিনল্যান্ডের বরফ আস্তে 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 গলে যাবে, তো সেই সময় কিন্তু ভালো একটা গ্লেসিয়ার সেখানে তৈরি হবে। আপনারা জানেন যে জল মানে শুদ্ধ জল মানুষের জীবনের জন্য বা বসবাসের জন্য কতটা জরুরি। এবারে আমি কেন বরফ গলে যাওয়ার কথা বললাম সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে যে এই ধরনের যে জায়গাগুলোয় বরফে আবৃত বিভিন্ন জায়গা, আর্কটিক ওশানে এই গ্রিনল্যান্ড, একদিকে আমেরিকা, একদিকে কানাডা, তার পাশেই হচ্ছে এই গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডে বরফ ধীরে ধীরে গলছে এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সেই বরফ গলার যে পরিমাণ, সেই বরফ গলার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে এবং সেই বরফ গলে সমুদ্রে মিশছে। এবারে একবার ভাবুন, যদি সার্বিকভাবে পুরো বরফ গলে যায় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। যদিও সেটা পুরোপুরি সম্পন্ন হতে কয়েক শতাব্দী লেগে যাবে, কয়েকশো বছর লেগে যাবে, কিন্তু আপনাদের হয়তো মনে হতে পারে যে কয়েকশো বছর আবার কি, সে তো অনেক দেরি। কিন্তু যদি আমরা পৃথিবীর বিবর্তনের ইতিহাস দেখি, কিরকম ভাবে বিবর্তন হয়েছে পৃথিবীর, তাহলে এই কয়েক শতাব্দী কিন্তু খুব একটা বেশি সময় নয়। এবারে দেখুন, যদি এই বরফ পুরোপুরি গলে যায় তাহলে আশঙ্কা করা হচ্ছে গ্লোবালি যত সাগর, মহাসাগর, সমুদ্র রয়েছে, জল 7 মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। এবারে যদি 7 মিটার পর্যন্ত জল বৃদ্ধি পায় তাহলে কি হবে? বিশ্বের যত বড় বড় সৈকত শহরগুলো রয়েছে বা সৈকত এলাকাগুলো রয়েছে, সেই জায়গাগুলো ডুবে যাবে, জলের তলায় চলে যাবে, মানে সমুদ্রের গ্রাসে চলে যাবে। এবং জানেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের যে 2টি সৈকত এলাকা রয়েছে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সমস্ত এলাকার বিস্তীর্ণ জায়গা জলের তলায় চলে যাবে। আগে হ্যাঁ, এটাই আশঙ্কার। এছাড়াও বাংলাদেশের মেজরটাই চলে যাবে, মানে বাংলাদেশের প্রায় 80% সমুদ্রের নিচে চলে যাবে। শুধু তাই নয়, আমেরিকার ফ্লোরিডা, সান ফ্রান্সিসকো, মিয়ামি, এই ধরনের বিভিন্ন জায়গা চলে যাবে জলের তলায়। এটা সত্যি আশঙ্কার। কিন্তু এই বরফ যদি সরে যায় তাহলে বিশ্বের কাছে মহা সম্পদ সামনে আসতে চলেছে। কি কি সম্পদ, এবারে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটা হচ্ছে হাইড্রোকার্বন। বলা হচ্ছে এত বিপুল পরিমাণে হাইড্রোকার্বন ওই বরফের নিচে চাপা পড়ে রয়েছে, যেই হাইড্রোকার্বনগুলো যদি সামনে আসে তাহলে এই মুহূর্তে পৃথিবীতে যত পরিমাণ আনডিসকভার অয়েল রিজার্ভস রয়েছে তার মধ্যে 13% এই গ্রিনল্যান্ডের মাটির নিচেই রয়েছে, মানে বরফের নিচেই রয়েছে। শুধু তাই নয়, প্রায় আনডিসকভার্ড যে সমস্ত ন্যাচারাল গ্যাস রয়েছে আমাদের সারা বিশ্বে, তার 30% রয়েছে গ্রিনল্যান্ডের বরফের নিচে চাপা পড়ে। বুঝতে পারছেন কত বড় একটা খাজানা বিশ্বের সামনে একদম তৈরি রয়েছে। আর সেই কারণেই তো আমেরিকা, চীন, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো এই গ্রিনল্যান্ডকে কবজা করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। আমেরিকা তো গ্রিনল্যান্ডকে কেনার জন্য ডেনমার্কের টাকাও অফার করে দিয়েছিল। বাবুন কাণ্ড। তবে এই হাইড্রোকার্বন ছাড়াও আরো একটি বিষয় যেটা ভীষণ রকম ভাবে গ্রিনল্যান্ডকে অপরিহার্য করে তুলছে, সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস। নাসাক বলে সাউদার্ন পার্টে একটি শহর রয়েছে গ্রিনল্যান্ডে। সেই শহরে জনসংখ্যা মাত্র 1346, মানে 1500 মানুষ সেখানে বসবাস করেন, কিন্তু সেখানে এত বিপুল পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে যেটা ভাবাচ্ছে সবাইকে। রেয়ার আর্থ এলিমেন্ট বলতে যেমন ইউরেনিয়াম, টাইটেনিয়াম, ভাইব্রেনিয়াম, এছাড়াও লিথিয়াম। যদিও ভাইব্রেনিয়াম কতটা রয়েছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। অনেকে মনে করছেন যে ভাইব্রেনিয়াম থাকলেও থাকতে পারে, তবে এর এখনো সত্যতা জানা যায়নি। তবে লিথিয়াম, ইউরেনিয়াম এই ধরনের ধাতুগুলো সেখানে রয়েছে, এটা কিন্তু অনেক বিজ্ঞানী মনে করছেন। এবারে এইগুলো কেন দরকার সে বিষয়টাও জানুন। আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই মুহূর্তে আধুনিক আমাদের সমাজে যা যা দরকার, যা যা প্রয়োজনীয়, যা আমরা দেখছি, তার জন্য এই ধরনের রেয়ার আর্থ এলিমেন্ট দরকার, এবং সেই কারণেই গ্রিনল্যান্ড অনেক বেশি অপরিহার্য। এবারে বলি, এই যে রেয়ার আর্থ এলিমেন্টের জন্য সারা বিশ্ব ভরসা করছে চীনের ওপর, কারণ রেয়ার আর্থ এলিমেন্টের মধ্যে 85% রয়েছে চীনের কাছে। এই মুহূর্তে যা যা আমাদের কাছে ডিসকভার্ড, মানে যা যা আমাদের হাতে এসেছে,
সেটা চীনের কাছে রয়েছে 85%। সেই কারণেই তো সারা বিশ্ব এই ধরনের কাজের জন্য বা এই বিষয়ে চীনমুখী হয়ে পড়েছে বা চীনের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে। আর সেই বিষয়টিকে কাজে লাগিয়ে চীনও নিজেদের জিডিপি হু হু করে বাড়িয়ে চলেছে। এবারে অন্তত আপনারা গেস করতে পারছেন যে কেন গ্রিনল্যান্ড অপরিহার্য হতে চলেছে, এবং গ্রিনল্যান্ডের পরিস্থিতি এই মুহূর্তে যা, তাতে করে কিন্তু বলা যেতেই পারে আগামী কয়েক শতাব্দী পরে এই গ্রিনল্যান্ড বড় গুপ্তধন, বড় খাজানা হতে চলেছে বিশ্বের কাছে। হ্যাঁ, এটাও ঠিক যে আগামী কয়েক শতাব্দীর মধ্যে মানব সভ্যতা যদি বেঁচে থাকে তাহলে এই গ্রিনল্যান্ড অপরিহার্য হয়ে উঠবে। কিন্তু যদি মানব সভ্যতা বেঁচে না থাকে, সবকিছু যদি শেষ হয়ে যায়, তাহলে এই ধন সম্পত্তি বা এই গুপ্তধন, এই খাজানার কি লাভ? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। এই ধরনের নানান রকমের কন্টেন্ট আপনাদের সামনে আমরা হাজির করব, আর তার জন্য কি করতে হবে? দেখতে হবে আজ তাক বাংলা।